আজকের নতুন রেসিপি এগ চাউমিন। চাউমিন নিয়ে নিয়েছি, যে কোনো চাউমিন নিতে পারেন। এবার জলটা গরম করতে চাপিয়ে দেবো, তাতে অল্প শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার হলুদ দিয়ে দিতে হবে, খুব অল্প পরিমাণ হলুদ, অনেকে নাও দেয় হলুদ, তো সব দিয়ে এবার চাউমিনটা এতে দিয়ে দেবো। এবার জল গরম হয়ে গেলে চাউমিনগুলো দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মিনিমাম পরিমাণ সেদ্ধ করে নিতে হবে। এটাকে সেদ্ধ হয়ে গেছে দেখুন, খুব ঝরঝরে আছে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো একটু। এবার চাউমিনের জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দু কোয়া রসুন কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিয়ে এটা করতে পারেন। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলই করবো এটা। রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচিগুলো একটু ভাজা হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে। এবার এগুলোকে অল্প একটু নুনও দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। অল্প একটু নুন দিয়ে নরম হয়ে যাবে। এবার গরম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা গোলমরিচের গুঁড়ো দিলে এটা টেস্টটা আরও ভালো হবে। গোলমরিচ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সব কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। একটু নরম হচ্ছে, বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা, অল্প একটু ভাজা হয়ে গেলেই নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এতে দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো ম্যাগি মশলা। চাউমিনে এই ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদে হয় চাউমিনটা। একটু মিশিয়ে নিয়ে এবার চাউমিনটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা চাউমিনটা। এবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেবো এবং চাউমিনটাও খুব ভালো করে ভেজে নেবো। চাউমিনটা একটু ভালো করে এর সাথে মিশিয়ে ভেজে নিলে এতে করে খেতে আরও ভালো হবে। দেখুন চাউমিনটা এরকম ভেজে নিতে হবে। চাউমিনগুলো এরমই সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করলে অত ভালো লাগবে না। এবার একটা পাত্রে ডিম নিয়ে একটু নুন নিয়ে নিচ্ছি অল্প করে। এবার ডিমটা ফাটিয়ে নেওয়ার জন্যে ওই জন্য নুনটা নিয়ে নিলাম। এবার অল্প একটু সস দিয়ে করে নিচ্ছি, এদিকে ভাজছি, ওদিকে একটু নুন নিয়ে নিয়েছি। আবার একটু সস পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু চেক করে দেখে নেবেন নুন নিয়ে কেমন আছে, সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার বাটিতে কি করব, অল্প নুনটা দিয়ে ডিমটা ফাটিয়ে এবার ডিমটা গুলে নেব ভালো করে। ডিমটাকে ভেজে নিতে হবে। ডিম ভাজা এটা প্রথমে করে নিলেও হতো, বাট আমি এখন এটা নিয়ে এটাকে তুলে রেখে দেবো সাইড করে ওই চাউমিনটাকে। তারপর আমি সেই কড়াইতেই অল্প সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে ডিমটা ভেজে নেব। এটা প্রথমেও করা যেত, কিন্তু এটা শেষে করছি। ভালো করে ডিমটা একদম ভুর্জি করে নিতে হবে, যেটা বলে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। বেশি তেল কিন্তু দিইনি, কারণ এটা হেলদিও হবে, তো বেশি তেল দেওয়ার দরকার নেই। ডিমটা ভালো করে একটু ভেজে নেবো ছাড়া ছাড়া করে। দেখুন কি সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে চাউমিনটা তুলে রেখেছিলাম, চাউমিনটা তো হয়েই গেছে, জাস্ট চাউমিনটা তুলে রেখে দিয়েছিলাম, ওটাকে এবার এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ডিমটার সাথে 5 মিনিট মতো মিশিয়ে নেবো। 2-5 মিনিট ভালো করে একটু মিশিয়ে নেবো, যেহেতু একটু আরও একটু ভাজা হয়ে যাবে। তারপর এটা পুরো একদম রেডি হয়ে যাবে। দেখুন মশলাদার এগ চাউমিন একদম রেডি। এখন সন্ধেবেলায় টিফিন টাইমে খুব ভালো লাগবে। অল্প ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। দেখুন কত ঝরঝরে এবং সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো অল্প একটু পেঁয়াজ কুচি ওপর থেকে বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে সবাইকারই। আর চাউমিন তো সবাইকারই, ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দের। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।